সুপ্রিয় চাষি বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি আলু চাষের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে যে আপনারা শেষ পর্যায়ে আলুর কী ধরনের ভিটামিন প্রয়োগ করবেন এবং কি ভিটামিন আমি প্রয়োগ করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লাগে, যদিও ভিডিওটি একটু কাজে আসে, অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে অন্তত সাপোর্ট করবেন। চলুন বন্ধুরা, আমি এখন যে আলুর বয়স প্রায় কিন্তু ৬০ দিন পেরিয়ে গেছে। এখন আমরা আলুতে কী ধরনের ভিটামিন আমরা ব্যবহার করলে আলুর গ্রোথ বৃদ্ধি তেমন না করলেও ফলন বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে, সেই ধরনের আমরা ভিটামিন এখন প্রয়োগ করব। তবে আমরা চাষিরা যারা রয়েছি, আমরা একটা ভুল করি, তখন দেখি যে যখন বাজারের আলু রেট কমে যাচ্ছে তখন কিন্তু আমরা পরিচর্যায় খামতি রাখি। কেননা এই সময় আমরা পরিচর্যার ক্ষেত্রে আমরা একটু হেলমাচি দিই, সেক্ষেত্রে অনেক সময় আলুর ফলন কিন্তু দ্রুত কমে যেতে পারে এবং সেখানে কিন্তু পিজিআর থেকে শুরু করে ভিটামিনও প্রয়োগ কমে দিই বা খরচ করতে চাই না। কিন্তু এটা ভুল কখনো করবেন না, কারণ সম্পূর্ণ খরচ আপনারা করে ফেলছেন। এখন কিন্তু একটু ভিটামিন বা একটু পরিচর্যার জন্য আপনাদের অনেকটাই লস হতে পারে, তার জন্য অবশ্যই আমাদের পরিচর্যায় খামতি রাখা যাবে না। চাষি বন্ধুরা, আমি যতটুকু জানি যে পার বিঘায় আপনারা যদি ১২০ প্যাকেটের উপরে ফলাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে। তবে যদি আপনার ফলন প্রায় পার বিঘায় ৬০ থেকে ৭০ প্যাকেট ফলান, সেক্ষেত্রে আপনারা লজের শিকার হতেই হবে। কেননা সেক্ষেত্রে ফলন কম পেলেন এবং খরচ কিন্তু হয়ে গেল। তার জন্য অবশ্যই পরিচর্যা সঠিকভাবে করুন। চাষি বন্ধুরা, এই সময় আপনারা ব্যবহার করতে পারেন জিনোংয়ের বন্ড। এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ হিউমিক অ্যাসিড, এনপিকে এবং ট্রি এলিমেন্ট উইথ ব্রন। এগুলির কারণে আলুর কিন্তু বৃদ্ধিতে ও সাইজ বৃদ্ধিতে ব্যাপক কাজ করে থাকে। যে সকল চাষি বন্ধুরা এর আগে ব্যবহার করেছেন তারা রেজাল্ট জানেন যে কীরকম কাজ করে। তো এই জিনোংয়ের ব্রন এর আগে একটা ছিল, যেমন জিনোং শুধু অনলি হিউমিক অ্যাসিড, সেক্ষেত্রে আগেই ব্যবহার করেছিল। এটা কিন্তু লাস্ট জিনোংয়ের বন্ড। এই রেজাল্ট দুর্দান্ত রয়েছে, যারা ব্যবহার করছে তারাই জানে। এই বন্ডের ডোজ আপনারা ব্যবহার করবেন পার ট্যাঙ্কিতে 25 থেকে 30 ml হারে, এবং এটি ব্যবহারের সময় আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না, শুধু স্প্রে ব্যবহার করবেন। এরপরে যে লিকুইড ভিটামিনটির নাম বলবো, এটি হচ্ছে অ্যাক্টিভ বর। এটি কিন্তু রামসাইড কোম্পানির অ্যাক্টিভ বর। এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটিও আপনারা 25 থেকে 30 ml হারে ব্যবহার করবেন। এখানেও কিন্তু এক্সট্রা ব্রন রয়েছে, এছাড়াও বিভিন্ন ভিটামিন এলিমেন্ট রয়েছে এর মধ্যে। এটিও ব্যবহার করে দুর্দান্ত রেজাল্ট পাবেন শেষ ক্ষেত্রে। চাষি বন্ধুরা, এই অ্যাক্টিভ বরের কাজ হচ্ছে, এটি কিন্তু গাছের গ্রোথ তেমন বৃদ্ধি না করলেও ফলন বৃদ্ধিতে দুর্দান্ত কাজ করে। এছাড়াও ফলের কালার থেকে শুরু করে সাইজ, আকার, ধারণ বৃদ্ধিতে দুর্দান্ত কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনারা এই অ্যাক্টিভ বর, এই যদি আলুর বয়স প্রায় 80-র নিচে এবং 60-এর উপরে হয়, সেক্ষেত্রে আপনারা এই অ্যাক্টিভ বর ব্যবহার করতে পারেন। চাষি বন্ধুরা, এবারে যে ভিটামিনটির নাম বলবো, এটা অনেকেরই জানা বা অনেকেই ব্যবহার করে থাকেন। এটিও কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকেন। এটি কিন্তু আপনারা পাউডার ফর্মে পেয়ে যাবেন এবং ধূসর বর্ণের। এটি আপনারা ব্যবহার করতে পারেন। এর নাম হচ্ছে সঞ্জীবন। এটির ডোজ আপনারা অ্যাপ্লাই করবেন 150 গ্রাম সঞ্জীবন আপনারা পার বিঘায় ব্যবহার করবেন এবং 450 গ্রাম পার একর ব্যবহার করতে পারেন। এই ভিটামিনটি অর্থাৎ সঞ্জীবন আলুর ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে। আলুর কালার, আলুর ওজন, আলুর কোয়ালিটি থেকে বেটার করে আলুর সব ক্ষেত্রে। এই সঞ্জীবন এর মূল কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্সাল অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। তবে এর দাম প্রায় 150 গ্রাম প্যাকেটের দাম পড়ে 600 থেকে 624 টাকার মতো। তবে এর দামটা একটু বেশি, তবে এর রেজাল্ট কিন্তু খুব ভালো। চাইলে আপনারা এটি কিন্তু সব ক্রপ অর্থাৎ সব সবজির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ধান থেকে শুরু করে এখানে মূলো, বেগুন, গাজর, কপি, টমেটো, আলু যা আছে সব ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। চাষি বন্ধুরা, আপনাদের সামনে যে সমস্ত প্রোডাক্টগুলি তুলে ধরলাম, এগুলি কিন্তু কোম্পানি প্রচারের জন্য নয়, এটি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। চাইলে আপনারা আপনার আলুর জমিতে প্রয়োগ করে দেখতে পারেন। এটি আমি এবারে ব্যবহার করেছি, তবে আগের বছরও ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাজেশান দিলাম। চাইলে আপনারা বাজার থেকে ক্রয় করে এইসব ভিটামিনগুলো ব্যবহার করে দেখতে পারেন।
চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চাষি বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নমস্কার।